নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 11ই এপ্রিল 2025 শুক্রবার 4 রাশি হয়ে যেতে পারেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি অবশ্যই আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন, তাতেও উপকার পাবেন। তবে মনে রাখবেন, এটি কোনো ব্যক্তিগত বিচার নয়, এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার। আর যারা যারা মনে করছেন নিজের জন্মকুষ্টি বানাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে পাশে থাকুন। 11ই এপ্রিল 2025 চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনী ও হস্তা নক্ষত্রে। এই দিন সন্ধ্যা 7টা 45 পর্যন্ত থাকবে ধ্রুবযোগ, এরপরে শুরু হয়ে যাবে ব্যাঘাত যোগ। এর পাশাপাশি এই দিন থাকছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। এই দিন রাহু সময় শুরু হবে সকাল 10টা 4 এবং তা থাকছে সকাল 11টা 38 পর্যন্ত। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 3 থাকছে সকাল 7টা 53 পর্যন্ত। এরপর দুপুর 11টা 45 শুরু হবে অভিজিৎ মুহূর্ত, থাকবে 12টা 35 পর্যন্ত। এরপর দুপুর 2টা 34 থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে বিকেল 4টে 14 পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল 5টা 54 থেকে সন্ধ্যা 7টা 26 পর্যন্ত। কাজেই আপনার যা যা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেই কাজগুলি অবশ্যই এই সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা টিকিট কাটছেন তারা রাহু সময়ে টিকিট কাটবেন না। এবার আসি 4 রাশির কথায়। যে 4 রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, এমনকি এই 4 রাশি হয়ে যেতে পারে কোটিপতি। কেন হয়ে যেতে পারে শব্দটি ব্যবহার করছি, তার কারণ রয়েছে। প্রথমে দেখতে হবে রাশির নাম ম্যাচ করছে কি না। যদি ম্যাচ করে যায় তারপরে দেখতে হবে কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন। যদি দেখা যায় শুভ গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে পাস করেন, তবে আপনি হবেন কোটিপতি। এর পাশাপাশি আপনার যে ব্যক্তিগত জন্মছক, আপনার যে হস্তরেখা, সেখানে অর্থপ্রাপ্তির কারক গ্রহকে মজবুত থাকতে হবে। যদি সব ঠিকঠাক থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে, নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না। বিশেষ করে যারা দিনের পর দিন টিকিট কাটছেন এবং টাকা আপনার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, যদি মনে করেন প্রথমে নিজের জন্মছক বিচার করান। যাদের জন্মছক বিচার করাতে পারছেন না তারা 2 হাতের ছবি পাঠিয়ে হস্তরেখা বিচার করান এবং জেনে নিন আপনার ভাগ্যে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। যদি থাকে কোন পদ্ধতিতে টিকিট কাটবেন, কিভাবে টিকিট কাটবেন, কত সংখ্যার টিকিট কাটবেন, সেটিও জানার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আমি ভিডিওতে যে শুভ সংখ্যা জানাই সেটা কিন্তু সার্বজনীন শুভ সংখ্যা, সেটি ব্যক্তিগত শুভ সংখ্যা নয়। কারণ আমি আপনার জন্মছকও দেখতে পাচ্ছি না, আমি আপনার হস্তরেখাও দেখতে পাচ্ছি না। আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় যদি অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু, শুক্র, ভাগ্যভাব
অশুভ অবস্থায় থাকে তবে পাওয়ার কবচ ধারণ করুন। অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য। আমি যে কাজগুলি করি সম্পূর্ণরূপে দায়িত্ব সহকারে করে থাকি। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি 15ই এপ্রিল 2025 অর্থাৎ নববর্ষের দিন এই পাওয়ার কবচ তৈরি হবে। যারা মনে করছেন নেবেন তারা এখনই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করিয়ে নিন। এছাড়াও এই দিন তৈরি হবে ধনলক্ষ্মী কবচ। যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে বাড়িতে পুজোর জায়গায় এই ধনলক্ষ্মী যন্ত্রম এবং কবচ রেখে যদি ঠিকঠাক নিয়ম মেনে পুজো করতে পারেন তবে আপনার অর্থনৈতিক কষ্ট দূর হবে। কিভাবে সেটিকে রাখতে হবে, কিভাবে পুজো করবেন, সমস্ত কিছু আমি জানিয়ে দিব। যারা মনে করছেন নেবেন অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করে নিন, কারণ এই দিন সীমিত সংখ্যক যন্ত্রম এবং পাওয়ার কবচ তৈরি হবে। যে কোনো দিন আপনি পাওয়ার কবচ তৈরি করাতেই পারেন, কিন্তু বিশেষ দিনে বিশেষ তিথি নক্ষত্র মেনে যখন আপনার নাম ও গোত্র অনুযায়ী এই পাওয়ার কবচ মন্ত্রপুত হয়ে শোধিত হবে তখন তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে আমি শুভ দিন শুভ তিথি নক্ষত্র ছাড়া কোনো কিছু তৈরি করি না। সেই জন্য আমার কবচের আমার যন্ত্রমের দারুণ কাজ পাচ্ছে যারা কবচ যন্ত্রম নিয়েছেন। এবার আসি রাশির কথায়। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ। হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। সন্তানের কাছ থেকে সুখ পাবেন। যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষায় গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 6, 8। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা ওপেন হবে। যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে। এছাড়াও সন্তানজনিত সুখ পাবেন। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এমনকি যারা ঋণ মুক্তির উপায় খুঁজছেন তারা ঋণ মুক্তি ঘটাতেও সক্ষম হবেন। বৃশ্চিক রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 1, 7। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের চরম সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজ হয়ে যাবে। ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে। পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। এছাড়াও উত্তরাধিকার সূত্রে কোনো না কোনো সম্পত্তি পেতে পারেন। সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান সেটিরও সুযোগ আসবে। এছাড়াও হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। মকর রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 3, 5। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক এবং জাতিকাদের কর্মে আত্মবিশ্বাস বাড়বে। যে কোনো কাজে জীবনসাথীর সহযোগিতা পাবেন। যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে। এছাড়াও কোথাও না কোথাও থেকে আপনার হাতে অর্থ আসবে। এমনকি রাস্তা থেকে অর্থ কুড়িয়ে পাওয়ার যোগ রয়েছে। হঠাৎ করে অর্থ প্রাপ্তি ঘটবে আপনার জীবনে। মীন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 7 এবং 9। এই হলো সৌভাগ্যশালী 4 রাশি যাদের জীবনে বড় ধরনের সমস্যা রয়েছে। যদি মনে করেন জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, সঠিক 100% গ্যারেন্টির সাথে পুঙ্খানুপুঙ্খ বিচারের পর প্রতিকার প্রতিবিধান নেবেন, তবে তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।